রমজানের শুরুতেই রাজধানীর কাঁচা বাজারে পণ্যের দামে অস্থিরতা শুরু হয়েছে। বিশেষ করে লেবু, বেগুন, শসা ও কাঁচামরিচ চোখ রাঙাচ্ছে ভোক্তাদের। লেবু প্রতি হালি কিনতে ক্রেতার গুনতে হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা, আর বেগুন কেজি প্রতি বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৬০ টাকায়। রমজান আসলে নিত্যপণ্যের দাম বাড়ার চিত্র পুরনো, এবারও তার ব্যতিক্রম হয়নি। বিশেষ করে ইফতারের প্রয়োজনীয় পণ্য লেবু, বেগুন, শসা ও কাঁচামরিচের দাম আকাশচুম্বী। রোজা শুরুর আগেই বেড়ে যাওয়া এসব পণ্যের দাম কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। বাজার ঘুরে দেখা গেছে বিক্রেতারা নানা অজুহাতে ক্রেতাদের পকেট কাটছেন। প্রতি হালি লেবু ৮০ থেকে ১০০ টাকা এবং বেগুন প্রকার ভেদে ১২০ থেকে ১৬০ টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়া শসা বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা দরে। মৌসুম পরিবর্তনে সবজির সরবরাহ কম ও রোজার চাহিদা বেশি হওয়ায় দাম বৃদ্ধির অন্যতম কারণ বলে জানান বিক্রেতারা। যে সমস্ত সবজি রমজান মাসে আসার কথা সে সমস্ত সবজি ভরপুর এখনো না। বেগুন বিক্রি করছে ১০০ থেকে ১২০ টাকা ভালোগুলা, আবার গোলগুলা ৭০-৮০ টাকার ভিতরে। লেবু হলো আপনার ৮০ টাকা আলি আর হলো ৭০ টাকা আলি। মরিচ আছে ২০০ টাকা কেজি আছে, ১৬০ টাকা কেজি আছে, ১০০ টাকা কেজিও আছে। পণ্যের দামে নাভিশ্বাস নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষের। এ নিয়ে হতাশা আর ক্ষোভ প্রকাশ করেন তারা। রমজান মাসে আজকে এই যে বাজার করতে এসে বেগুনের কেজি যদি ১৬০ টাকা দাম চায়, তাহলে আমরা যারা সাধারণ মানুষজন আমরা কিভাবে এই বেগুন কিনবো কিংবা অন্যান্য তরিতরকারি কিনবো? বাজার যদি ঠিকঠাক করে মনিটরিং না করতে পারে, তাহলে আমাদের মতো লোকদের যারা আমরা চাকরিজীবী তাদের আসলে এই সার্ভাইভ করা অনেক কঠিন হয়ে যাবে। নিম্নবিত্ত মধ্যবিত্ত আছে, আমাদের পক্ষে লেবু কিনা সম্ভব না। ৭০ টাকা, ৮০ টাকা, ১০০ টাকা হালি লেবু, এটা তো অসম্ভব। বাজারে সরবরাহ মোটামুটি আছে, কিন্তু তারপরেও সিন্ডিকেট করে এরা বাড়িয়ে দিতেছে। রমজান আসছে, রমজান উপলক্ষে সবকিছু দাম বাড়ে যায়। আমার কাছে সরবরাহের সাথে কোনো সম্পর্ক নেই মনে হয়। এটা আমাদের সামাজিক কারণেই এটা হয়। এক এক সময় এক একটা জিনিসের প্রতি আমাদের কাস্টমারদেরও কিছু দোষ আছে, আর বিক্রেতাদেরও কিছু আগ্রহ আছে, অর্থাৎ বেশি মুনাফা করার। সেই কারণে এই উল্টোপাল্টা হয়। পণ্যের দাম নিয়ন্ত্রণে প্রতিনিয়ত বাজার তদারকির দাবি ভুক্তভোগীদের। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা।